এনবিআরে আন্দোলনরতদের দ্রুত কাজে ফেরার নির্দেশ, অন্যথায় কঠোর ব্যবস্থা। নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত বাতিল। নতুন বিধানে কমবে ভুয়া ও মিথ্যা মামলা, বললেন আইন উপদেষ্টা। 18তম নিবন্ধনে অকৃতকার্যদের এনটিআরসি এ ঘেরাও। মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ঢাকা থেকে গ্রেফতার। সরকার ব্যর্থ হওয়ায় জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি, বললেন নাহিদ ইসলাম। জুলাই মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ। তেহরানের কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত। গাজায় প্রকট হচ্ছে খাদ্য সংকট, অপুষ্টিতে অন্তত ৬৬ শিশুর মৃত্যু। গ্লোবাল সুপার লিগে টার্কিশ এয়ারলাইন্সকে পাশে পেল রংপুর রাইডার্স। জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের অনতিবিলম্বে কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার, অন্যথায় দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে। সম্প্রতি এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্তের পর এর কর্মকর্তা কর্মচারীদের লাগাতার আন্দোলন এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রেক্ষিতে এই বিবৃতি দিয়েছে সরকার। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার, তবে ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস এবং জুলাই মাসের ১৬ তারিখে জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে মামলায় আসামি করার ঘটনা ঠেকাতে সিআরপিসিতে নতুন বিধান যুক্ত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার সমসাময়িক ইস্যুতে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বেসরকারি শিক্ষক নিবন্ধনের ফল নিয়ে অসন্তোষ ও বৈষম্যের অভিযোগ তুলে রাজধানী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলে অকৃতকার্য চাকরি প্রত্যাশীরা। তারা 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল বাতিল করে পুনরায় যাচাই বাছাই এবং মৌখিক পরীক্ষায় অকৃতকার্যদের সনদ প্রদানের দাবি জানান। পরে তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করে। রোববার দুপুর 12টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণের মামলার মূল আসামি ফজর আলীকে ঢাকার রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান। এছাড়া ধর্ষিতার বিবস্ত্র ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ধারণকারী অনিক, সুমন, রমজান বাবু এবং মামলার প্রধান আসামি ফজর আলী সবাই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা। সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার নিজেরাই ওই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সকালে ঢাকায় এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার, যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলা বা গাইডলাইনের আলোকে ২০২৫ সালের জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর। রোববার মিজান নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জাহাঙ্গীর বলেন, এভিন কারাগারে হামলায় শহীদ হয়েছেন ৭১ জন, যাদের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী, সেনাবাহিনীতে চাকরিরত তরুণ, বন্দীরা, বন্দীদের সাথে সাক্ষাৎ করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা। চলমান ইসরায়েলি অবরোধে গাজায় দুধ ও খাবারের অভাবে এখন পর্যন্ত ৬৬ শিশু অপুষ্টিতে মারা গেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর। শনিবার দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, এই অবরোধ একটি যুদ্ধ অপরাধ, ঠান্ডা মাথায় শিশুদের হত্যার পরিকল্পিত কৌশল। গ্লোবাল সুপার লিগ সামনে রেখে আন্তর্জাতিক ব্র্যান্ড টার্কিশ এয়ারলাইন্সকে প্লাটিনাম পার্টনার হিসেবে ঘোষণা করেছে রংপুর রাইডার্স। রোববার বসুন্ধরা স্পোর্টস সিটিতে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টার্কিশ এয়ারলাইন্সের ঢাকার অপারেশনসের জেনারেল ম্যানেজার ইসলাম গুরে, রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.